নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল প্রাণীপালক খামারিদের নিয়ে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করে হরিণঘাটা বিডিও অফিসের সত্যেন্দ্রনাথ বসু সভাগৃহে। অংশ নেয় হরিণঘাটা ব্লকের 3টি গ্রাম থেকে আগত 75 জন প্রাণীপালক। গ্রামগুলি হল আয়েশপুর, বাক্সা এবং দক্ষিণ দত্তপাড়া। আয়োজন করে ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদ ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে কৃষক ফার্স্ট প্রকল্প। এতে 3টি গ্রামের 1000 জন প্রাণী, মৎস্য, এগ্রিকালচার চাষিদের নির্বাচন করা হয় 1 বছরের প্রকল্পের জন্য। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে কৃষক বিজ্ঞানী সংলাপ ও প্রযুক্তি উপকরণ বিতরণ কর্মসূচি 2025। সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে খামারিদের সঙ্গে প্রযুক্তিবিদদের আলোচনা পর্ব চলে। আলোচনার মধ্যে ছিল নতুন প্রযুক্তি, কৃষকদের সমস্যা, কৃষকের আয় বৃদ্ধি প্রভৃতি। উপস্থিত ছিলেন প্রাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত, ICAR এর অধিকর্তা ডক্টর প্রদীপ কুমার দে, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক পার্থ দাস, গবেষণা অধিকর্তা বিনয় কৃষ্ণ শীল, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, হরিণঘাটা ব্লকের বিডিও মহশ্বেতা বিশ্বাস, অধ্যাপক ডক্টর নীলোৎপল ঘোষ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের অধ্যাপক অরুণাশিস গোস্বামী, কৃষক ফার্স্ট প্রকল্পের উপদেষ্টা অধ্যাপক সুকান্ত বিশ্বাস সহ নির্বাচিত কৃষকবৃন্দরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। হরিণঘাটা ব্লকের বিরোহী গ্রাম পঞ্চায়েতের আয়েশপুর এবং বাক্সা গ্রামে এবং ফতেপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ দত্তপাড়া গ্রাম থেকে যে সমস্ত ভাইয়েরা, বোনেরা এবং মা ও বোনেরা এসেছেন, তাদের সবাইকে আজকে এই একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাদেরকে শুনে খুবই খুশি হবেন যে রিসেন্টলি আপনারা যে আইক্যার বলে একজন মানে একটা সংস্থা যেটা ইউনিভার্সিটিকে মানে করে যে কোন ইউনিভার্সিটি র্যাঙ্ক কত, তো প্রথমবার আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি ইউনিভার্সিটি 10-এর মধ্যে এসেছে এবং পড়াশোনা করেন এখানে। এর সাথে সাথে গবেষণা হয় এবং এই ধরনের সম্প্রসারণ কাজ, যে কাজটা আমরা এখন করছি আপনাদের সাথে বসে, এই কাজগুলো এই শাখার মাধ্যমে হয়। আমাদের যে মাননীয় উপাচার্য, উনিও এই অনুষদের একজন, এখান থেকেই পাস করেছেন, এবং আপনাদের যে SDO সাহেব, উনিও এখান থেকে পাস করেছেন। যেটা প্রয়োজন তাকে সেটাই দেয়াই তো ভালো নাকি? হ্যাঁ, তো মানে হয়তো একগুচ্ছের ওষুধ খাইয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তার যেটা ওষুধ, সেই ওষুধ দেয়াই তাকে ভালো। এই বাকি কথা সবই হয়ে গেছে। একটা কথা যেটা বাকি ছিল, ভেবেছিলাম আমি বলবো, তো সেটা আমার সহকর্মী পার্থবাবু কাজ করে দিলেন। সেটা হচ্ছে যে প্রক্রিয়াকরণ বসে যায়নি, কাজটা লাভ হচ্ছে, কাজটা এগিয়ে চলেছে। আপনারা ফুল চাষে আজকের দিনে ফ্লোরিকালচার মানে বিদেশে তো রপ্তানি হচ্ছে, অত দূর যেতে হবে না। আপনি লোকাল চাষ ধরুন, গাঁদা, রজনীগন্ধার এখন বাজার জানেন 400 টাকা রজনীগন্ধার কিলো।
আজকে এই একটি প্রকল্প ফার্মার ফার্স্ট প্রজেক্ট, মূলত ফার্মার ফার্স্ট বলতে কি বলতে চেয়েছেন? ফার্মার ফার্স্ট মানে এখানে বিভিন্ন যে ইনোভেশন গুলো আছে তার ইন্টিগ্রেশন করে একটা প্রকল্প, বিশেষ করে পশুপালনের সঙ্গে আমরা উদ্যান পালন বিষয়টাকে জড়িয়েছি। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অধ্যাপক দীপক ঘোষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছি। এখানে বিভিন্ন হর্টিকালচারের যে প্রকল্পগুলো আছে, আদা চাষ, হলুদ চাষ, নারকেল চাষ, সুপারি চাষ, গোলমরিচ চাষ এবং বিভিন্ন ঘরোয়া সবজি বাগান, এই সমস্তগুলো এই প্রকল্পের ইনপুট হিসেবে আমরা আজকে প্রদান করা হবে এবং প্রকল্পটি এগিয়ে নিয়ে গিয়ে মহিলাদের ক্ষমতায়নের একটা যথাযোগ্য ব্যবস্থা করা হবে। আজকে কতজন চিন্তা করে এই ধরনের প্রকল্পগুলো আনা হয়েছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা অনেক সময় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের প্রচুর ডিপার্টমেন্ট কাজ করেন ব্লক লেভেলে। কৃষি দপ্তর রয়েছেন, তারপরে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট রয়েছে। কৃষি দপ্তর থেকে প্রচুর বিভিন্ন রকম সাহায্য করা হয়, আর্থিক সাহায্য বিভিন্ন রকম, অথবা বিভিন্ন রকম প্রোগ্রাম সম্পর্কে একটু বিস্তারিত বলুন আর কি, মানে কি কি পরিষেবা। আমাদের আজকের এই যে কৃষক বিজ্ঞানী সংলাপ ও প্রযুক্তি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ নতুন দিল্লির অর্থানুকূল্যে একটি নতুন প্রকল্প, ফার্মার ফার্স্ট প্রকল্প, এটা শুরু হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এবং আমরা গত বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 3টি গ্রাম, হরিণঘাটা ব্লকের বিরোহী গ্রাম পঞ্চায়েত এবং ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আয়েশপুর, বাক্সা এবং দক্ষিণ দত্তপাড়া, এই 3টি গ্রামকে আমরা অধিগ্রহণ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই 3টি গ্রামের 1001 জন কৃষকের উপরে আমরা সমীক্ষা করেছিলাম যে এই 3টি গ্রামের মানুষের জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে কী সমস্যা এবং তার কি সমাধান করা যায়, কিভাবে কৃষক এবং বিজ্ঞানীর মেলবন্ধনের মাধ্যমে, এইটা হচ্ছে এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। তো আমরা সেই গত বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সমীক্ষা করার পরে আমরা কৃষি, প্রাণী পালন, উদ্যান পালন এবং মৎস্য চাষ বিষয়ে আমাদের গ্রাম বাংলার যে কৃষক, প্রাণী পালক, মৎস্য চাষী ভাই বন্ধুরা আছে তাদের বিভিন্ন সমস্যাকে চিহ্নিতকরণ করেছে। এরকম প্রায় 100-র উপরে অধিক আমরা সমস্যা চিহ্নিতকরণ করেছি, কিন্তু তার অগ্রাধিকার ভিত্তিতে আমরা কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন ও মৎস্য চাষ বিষয়ে আমরা কিছু অগ্রাধিকারের ভিত্তিতে 2 থেকে 3টি সমস্যাকে আমরা বেছে নিয়েছি এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায়। এক্ষেত্রে আমরা হর্টিকালচার বিষয়ে যে সমস্যাগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানকার যে 3টি গ্রাম, সেখানকার মানুষের যে হর্টিকালচার উদ্যান পালন সংক্রান্ত যে সমস্যা, যে এখানকার মানুষের রজনীগন্ধা ফুল চাষ করেন, এখানকার বাক্সার মানুষরা পেঁয়াজ চাষ করেন এবং তার পাশাপাশি যে ঘরোয়া পুষ্টি বাগান বা সবজি বাগান চাষের জন্য যে বিভিন্ন রকমের যে প্রথাগত পদ্ধতিতে চাষবাস করেন তাতে ফলন কম হয় স্বভাবতই, তার ফলে লাভ কম হয়। সঙ্গত কারণে আমরা আমাদের বিশেষজ্ঞদের নিয়ে আমাদের একটি টিম, যে টিমে উদ্যান পালন বিশেষজ্ঞ আছেন, আমার পাশেই আছেন প্রফেসর দীপক কুমার ঘোষ, যিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন বিশেষজ্ঞ। তার পরামর্শে, তার সহযোগিতায় আমরা উদ্যান পালনের এইসব সমস্যার যে কিভাবে সমাধান করা যায় সেটার আমরা একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেছি এবং আজকে ঠিক একইভাবে প্রাণী পালন ও মৎস্য চাষ বিষয়ে আমাদের দেখা গেছে যে আমরা প্রাণী পালনে গবাদি পশুর দুধ কম হয়, তারপরে বিভিন্ন সংক্রামক রোগব্যাধি দেখা যায়, আবার মৎস্য চাষেও ফলন কম হয়। তো সেই ফলন কেন কম হয় এবং তার ফলে লাভ কেন কম হয় সেগুলো চিহ্নিত করে আজকে আমাদের প্রকল্পের একটি একদিনের কৃষক বিজ্ঞানী সংলাপ ও এই সমস্যা সংক্রান্ত বিভিন্ন যে প্রযুক্তির দ্বারা সমাধান করা যায় সেই প্রযুক্তিগত বিভিন্ন কিছু উপকরণ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম হরিণঘাটা ব্লকের যে সত্যেন্দ্র সভাকক্ষ সেখানে। এই আজকের একদিনের কর্মসূচিতে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক টি.কে. দত্ত মহাশয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার ডক্টর পার্থদে দাস মহাশয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণ খামার অধিকরণের অধিকর্তা অধ্যাপক বি.কে. শীল মহাশয়, আমাদের যে কল্যাণী মহকুমা আর যে প্রশাসক, মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত মহাশয়, এখানকার সভাপতি মহাশয় শ্রী কামালুদ্দিন মণ্ডল মহাশয়, বিডিও ম্যাডাম শ্রী মহর্ষতা বিশ্বাস মহাশয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন, আমাদের এই প্রকল্পের যে মুখ্য পরামর্শদাতা অধ্যাপক ঊনশীল গোস্বামী এবং তৎসহ আমার যে এই প্রকল্পের একটি টিম
সমগ্র টিম যারা আমার সহ সঞ্চালক হিসেবে আছেন তারা সবাই উপস্থিত ছিলেন। প্রকল্পের মাধ্যমে আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ বক্তারা তাদের এই প্রকল্প সম্বন্ধে ধ্যান ধারণা এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কিভাবে সহায়তা করতে পারেন তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা কিন্তু আজকে তুলে ধরেছেন এই প্রোগ্রামের মাধ্যমে। কতদিন চলবে এবং এই প্রকল্প আগামী মার্চ মাস পর্যন্ত 26-এর 31শে মার্চ পর্যন্ত চলবে। তারপরে যদি প্রকল্পের সাফল্য পুনর্বিবেচনা করে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ তাদের পরবর্তী বছরে এই প্রকল্পের সম্প্রসারণের একটি সুযোগ বা সুবিধা আছে। তো সেই জন্য আমরা যে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেছি এই প্রকল্পের 1 বছর যে কর্মসূচি সেই সূচির আজকে প্রথম উদ্বোধন হলো এবং আমরা এই উদ্বোধনের মাধ্যমে আমাদের যে কৃষক প্রাণীপালক মৎস্যচাষ ভাইদের যে সমস্যা চিহ্নিত করেছিলাম সেই চিহ্নিতকরণের মাধ্যমে তাদের আমরা ইতিমধ্যে 3টে গ্রামে 3টি প্রশিক্ষণ শিবির করেছি। আমাদের উদ্যান পালন, মৎস্য চাষ, প্রাণী পালন বিষয়ে। এবং আজকের পরে আমরা এরপরে গ্রামে গিয়ে গ্রামের মানুষের যে জীবন জীবিকার যে মাধ্যম, যে কৃষিকাজ, প্রাণী পালন, মৎস্য চাষ, আবিজাগ্য সমস্যাগুলোর কথা বললাম, যে কম উৎপাদনশীলতা, এগুলোকে কিভাবে উন্নত প্রযুক্তি পদ্ধতি দিয়ে সমাধান করা যায় এবং উৎপাদন বাড়ানো যায়, আমরা সেই বিষয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ করব এবং তারপরে তার প্রযুক্তিগত যে উপকরণ আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে ন্যূনতম সহায়তা করা সম্ভব আমরা ততখানি করব। এবং মার্চ মাসে গিয়ে আমরা এখানকার এই 3টি গ্রামের যে উদ্যমী যুবক যারা তাদেরকে আমরা মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষিত করব এবং সেই মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষিত করে পরবর্তীকালে তারাই আমাদের লিঙ্কম্যান বা মুখ্য যোগাযোগকারী হিসাবে কিন্তু আমাদের হয়ে কাজ করবেন। এবং প্রকল্প যদি সম্প্রসারণ হয় তাহলে অবশ্যই আমরা সেই মাস্টার ট্রেনারদের নিয়ে এবং আমাদের পূর্ণাঙ্গ টিম, আমাদের যে 2টি বিশ্ববিদ্যালয় আছে, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষজ্ঞরা মিলে একযোগে কাজ করে এই 3টে গ্রামের একটা জীবন জীবিকা। তারা অনেক সময় এগ্রিকালচার, ভেটেরিনারি বা মৎস্যতে পড়াশোনা করতে চায় না, কারণ তাদের একটা ধারণা রয়েছে যে এই বিষয়ে পড়াশোনা করে তেমন কোনো লাভ নেই। মানে এবার আপনি ভেটেরিনারির থেকে পড়াশোনা করেছেন, তো সেখানে একটা প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, কি বলবেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কি বলবেন? না, এটা একদমই নয়। মানে আপনি যদি দেখেন এগ্রিকালচার, ভেটেরিনারি এগুলো কিন্তু বরাবরই এখানকার স্টুডেন্টদের যদি সাকসেস রেট তাহলে কিন্তু ভীষণ রকমভাবে হয়। এখানে এই সমস্ত ফিল্ডে পড়াশোনা করে এর নানাবিধ দিক রয়েছে। একদিকে তারা যেমন বিজ্ঞানী হতে পারে, তাদেরকে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে যেখানে এগ্রিকালচার সেক্টরকে প্রমোট করার জন্য সেদিকে স্কোপ রয়েছে। এছাড়াও প্রশাসনিক লেভেলে আমরা দেখেছি IAS, IPS থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য সরকারি যে সমস্ত সিভিল সার্ভিস এক্সামগুলোতেও কিন্তু রয়েছে। ফলে এই সমস্ত প্রশাসনিক জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রফেশনের লোকজনেরা মূলত এখানে আসেন। এবং যেটা বললাম যে এগ্রিকালচার, ভেটেরিনারি এগুলো বেসিক ফিল্ড, মানে এই সমস্ত জায়গার যেটা বললাম ছাত্রছাত্রীদের মানে এদের নানাবিধ জায়গায় যাওয়া আছে। এখানে পড়াশোনা করে মানে ছাত্ররা কিছু করতে পারবে না, এটা হতে পারে। ওদের জন্য কি বার্তা দেবেন নতুন প্রজন্মের জন্য যারা প্রচুর সুযোগ রয়েছে? যেটা বলবো যে বর্তমানে আমরা দেখেছি মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কিন্তু মানে আমাদের অ্যানিম্যাল প্রোডাক্টস যেগুলো রয়েছে এখানে আপনি কী বলবো, এখানে এমনি মাংসের চাহিদা বলুন বা মিল্ক, মিট প্রত্যেকটা কিন্তু হাই, এবং আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলো বাইরের স্টেট থেকে অনেকটা আমদানি করতে হয়। খুব মানে রিসেন্ট পাস্টে আমরা যদি বলি দেখবেন যে আমাদের কিন্তু এগ প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল অনেক এগিয়েছে। বাকি মিল্ক বা ইত্যাদি প্রোডাকশানগুলোতে কিন্তু মানে পশ্চিমবঙ্গ কিন্তু ক্রমান্বত কিন্তু উন্নতি করে চলেছে। ফলে কিন্তু এর একটা হিউজ স্কোপ আছে, প্রত্যেক জায়গাতেই রয়েছে। সাকসেস আশা করব আগামী দিনে আরও অনেক বেশি সাকসেস। আজকে এই ফার্মার ফার্স্ট প্রজেক্ট কেন বলতে চাইছেন? ফার্মার ফার্স্ট প্রজেক্টের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যে ফার্মার বা কৃষক তাদের সমস্যার কথা জানতে চাই এবং তাদের সমস্যা অনুযায়ী আমরা তাদেরকে একটা উপদেশ দিতে চাই যে কি করলে তাদের কৃষি আরো বেশি লাভজনক হওয়া সম্ভব। এটা ভারত সরকার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং আমাদের ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান যে আমাদের বিশ্ববিদ্যালয়, এদের একটা যৌথ প্রয়াস। এবং আপাতত আমরা আয়েশপুর, বাক্সারা এবং দক্ষিণ দত্তপাড়া গ্রাম হরিণঘাটাতে এই প্রোগ্রামটা করছি। অনেক ফার্মার আমাদের সঙ্গে জড়িয়ে আছেন এবং আমরা আশা করছি যে সামনে 3 বছরে আমরা একটা ভালো উন্নতি দেখাতে পারবো। স্যার, এই এলাকাটাকে আপনারা চুজ করলেন কেন? এই এলাকাটা চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে এই এলাকার যে আমাদের যে কৃষক আছে তারা অনেক কাছে নলেজ অলরেডি আছে, তাদের কাছে গরু ছাগল আছে,
তাদের কাছে মৎস্য বিজ্ঞান সম্বন্ধে তাদের ধারণা আছে। সুতরাং আমাদের মনে হয়েছে যে এইখানে আমরা যদি এদের সঙ্গে কাজ করতে পারি, আরও ইনপুট দিতে পারি, তাহলে এটা একটা মডেল হিসেবে কাজ করবে। এদের দেখা দেখি এই আমাদের প্রযুক্তি আরো জায়গায় ছড়িয়ে পড়বে। বর্তমানে স্যার কৃষকের সমস্যাগুলি কি কি একটা যদি বলেন? কৃষকের সমস্যা, প্রদীপবাবু। কৃষকের সমস্যার মধ্যে এখন বর্তমানে একটা তো জমি অনেক কম হয়ে গেছে, তো সেই জন্যে সেই দিক দিয়ে দেখতে গেলে প্রধান একটা সমস্যা হচ্ছে কম জমিতে কিভাবে বেশি উৎপাদন করা যায় এবং কম খরচে করা যায়। তো সেটাও একটা আমাদের উদ্দেশ্য। এই কৃষক ফার্স্ট প্রকল্প যেটা চলছে এখানে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের আটারি কলকাতা এই প্রোগ্রামটা যৌথভাবে চালানো হচ্ছে, যাতে এই অঞ্চলে যে কম জমির উপর যে উপলব্ধতা তা সত্ত্বেও যাতে চাষিদের পকেটে বেশি পয়সা যায়, তারা লাভের মুখ দেখেন এবং খরচাটা কম। কারণ চাষিকে লাভজনক করার দুটো উপায়, একটা হচ্ছে খরচ কম করা, আর একটা হচ্ছে খরচ কম করার জন্য তাতে ইনপুট কস্ট কম করতে হবে, আর একটা হচ্ছে উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়ানোর জন্য একই জমিতে বিভিন্ন চাষ করা। আর একটা আমরা দেখেছি বিভিন্ন 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে অভিজ্ঞতা আমাদের আছে, তাতে আমরা দেখেছি যে প্রাণী এবং মৎস্য বিজ্ঞান এই দুটোর যখন আমরা সংযোজন করি, যখন যেটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বলি আমরা, তার মধ্যে তখন ফার্মারদের কিন্তু চাষি ভাই বোন মায়েদের যে লাভ সেটা অনেক বেড়ে যায়। সেই জন্যে এই দুটো উপাদান এই আমাদের যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে চাষি ভাই বোন মায়েদের লাভের পরিমাণটা বাড়বে আমাদের এই অঞ্চলে। স্যার, আমি নীলোফর স্যারকে একটু একটা কোশ্চেন জিজ্ঞেস করবো ছোট্ট করে, যে স্যার আজকের এই প্রজেক্ট যে শুরু করলেন, এটা চাষিরা কতটা উপকৃত হবে আপনি মনে করেন? সেটা আমি ধরে আছি। তো চাষি এবং যে প্রাণী খামারি মৎস্য চাষ যারা করছেন তাদের জন্যই করা। আমাদের সম্মানীয় উপাচার্য মহাশয় বলেছেন যে চাষিদের যে সমস্যাগুলো সেগুলো জেনে আমাদের বিজ্ঞানীরা তাদের সাথে বসে প্রযুক্তি ঠিক করা, যে প্রযুক্তিগুলো ঠিক তাদের মতো করে হবে, তো সেখানে তাদের যে সমস্যাগুলো সমাধান হবে এই ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।